হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে আমার হাজব্যান্ড আমাকে হঠাৎ দুপুরবেলা বলতেছে যে চলো আজকে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। ও তো আসলে সচরাচর আমাদেরকে নিয়ে ঘুরতে যেতেই চায় না। তো ভাবলাম ফান করতেছে, পরে না দেখি ঠিক। তো ঠিক প্রায় 4টা, বললাম এই দুপুর সময় কোথায় নিয়ে যাবে, এত রোদ। তো 4টার দিকে আমরা বের হইলাম, কোথায় নিয়ে যাচ্ছে সেটা বললো না। তো যাচ্ছিলাম, তো এই রাস্তা দিয়ে যেতে তেমন একটা খারাপ লাগেনি, কারণটা রাস্তাটা অনেক সুন্দর, দুপাশে শুধু গাছ আর গাছ, আর এত সুন্দর ছায়া, আর পরিবেশটা অন্যরকম ছিল, ভালো লাগছে। দেখুন দুপাশে শুধু সবুজে ভরা, দুপাশে গাছ আর গাছের ছায়ায় রাস্তা, সুন্দর বাতাস, খুব ভালো লাগছে। তো অবশেষে আমরা চলে আসলাম। তো আমি বললাম এটা কোথায়, তো দেখলাম যে এটা পাঁচবিবির এইদিকে, এটাকে বলে চানপাড়া। তো আমি তো প্রথমে ভাবছিলাম যে হয়তো বা কোনো একটা মাঠ হবে, আর সেখানে মনে হয় সামান্য খাবার টাবার এরকম দোকান থাকতে পারে, সেখানে হয়তো বা নিয়ে আসলো। ওর কথা শুনে বুঝলাম তো না, এখানে দেখলাম একটা বেড়ার তৈরি একটা রেস্টুরেন্ট, ভূতপল্লী রেস্টুরেন্টের নাম। তো পরিবেশটা খুব ভালো লাগলো, কি একদম মেন রোডের সাথে, প্লাস এটা কিন্তু শহরে না, গ্রাম, একদম গ্রাম এলাকার মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করছে। তাও আবার আমরা ভিতরে গেলে দেখতে পাবেন যে রেস্টুরেন্টটা বেড়া দিয়ে তৈরি, বাঁশের, আর উপরে বেতের, কিন্তু খুব সুন্দর। এবং বাহিরেও বসার পরিবেশটা অনেক সুন্দর করছে, গাছ আছে, দোলনা আছে, বাচ্চাদের খেলার টুকটাক জিনিস আছে। তো বাহিরে প্রচুর রোদ ছিল, তো এই জন্য আমরা বাহিরে বসলাম না। তো ভাবলাম গ্রাম এলাকার রেস্টুরেন্টের মধ্যে আর কি কেমন আর খাবার হতে পারে, এই জন্য প্রথমে গিয়ে একটা করে টেস্ট করার জন্য অর্ডার করলাম। এর আগে রায়ানের আব্বু এখানে আসছিল এবং ও জানে, এই জন্য আমাদেরকে এখানে নিয়ে এসছে, কিন্তু আগে থেকে কিছু আমাদেরকে বলে নাই। তো দেখেই মনে হচ্ছে, তাই না, যে বেড়ার তৈরি এখানকার আবার গ্রাম এলাকা, এর খাবারের মানই বা কেমন হবে। কিন্তু না, পুরোটাই বিকল্প। আমিও ভাবতেই পারিনি যে এখানে এত সুন্দর খাবার, তারপর পরিবেশন, তারপর খাবারের টেস্টগুলো সব কিছুই অনেক ভালো ছিল। তারপর দেখুন, আমি ভাবছি কেমন হবে না হবে, এই জন্য একটা করে টেস্ট করার জন্য খাবার নিলাম। কিন্তু এখানে আপনার ফুচকা, চটপটি, ও এখানে আবার চিকেন চাপও আছে। এগুলো পাশাপাশি এখানে ভাতও পাওয়া যায়, আর ভাতের সঙ্গে মাছ, ডিম এগুলো আছে। আবার হচ্ছে যে এখানে আবার গরুর কালা ভুনাও পাওয়া যায়। তো আমি আসলে তো জানি না, এই জন্য আমি খেয়েই বাসা থেকে বের হয়েছি। তো আসলে ভাত খাওয়া তো সম্ভব হচ্ছিল না, তো এই জন্য বললাম যে এগুলো ফুচকা, চটপটি এগুলো টেস্ট করে দেখি। আর এইটা ছিল চিকেন চাপ, আর ফুচকা ছিল। ফুচকা একটা নিয়েছিলাম প্রথমে যে কেমন হবে খেয়ে দেখি, তো না, খুব ভালো ছিল খেতে। আর প্রচুর গরম ছিল, এই জন্য লাচ্ছি অর্ডার করা হয়েছে, চিকেন চাপ, রুটি। আর পরে আমরা হচ্ছে চটপটি আর ফুচকাটা খাওয়ার পর ভালো লাগছে, তারপরে আবার একটা ফুচকা অর্ডার করা হয়েছে। আর এইগুলো খেয়ে পুরো পেট ভরে গেছে, যার কারণে আর কিছু খেতে পারেনি। সব থেকে বড় কথা হলো কি জানেন, যে এরকম একটা গ্রাম এলাকার মধ্যে এই যে খাবারগুলো পাওয়া গেছে, প্লাস এই খাবারগুলোর স্বাদ যে এতটা ভালো ছিল। আর এই চিকেন চাপের কথা কি বলবো, অসাধারণ, এতটা ঝাল ঝাল, এতটা টেস্টি ছিল।
খুব ভালো লাগছে। এটা একটা আলাদা ধরনের চাপ স্টাইলের মানে তৈরি করছে। আমরা চাপ বাহিরেও খাইছি, কিন্তু এরকম না, ওটা একটা আলাদা ছিল, এটা একটা পুরোটাই আলাদা। আর অনেক ঝাল ছিল খেতে, কিন্তু খুব ভালো লাগছে। সব মিলেই খুব ভালো ছিল, আর দিনটাও খুব ভালো কেটেছে। এই যে পরে আবার একটা ফুচকা অর্ডার করা হলো, ওর আব্বু বলতেছে ভালো লাগছে আর একটা খেয়ে। তারপরে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, অনেক ঝাল লাগছে আর অনেক মজাও লাগছে। তো আমরা খাওয়া দাওয়া এখন শেষ করে এখন আমরা চলে যাব। এবং এখানে নাকি রাস্তায় মানে এখানে আশেপাশে যে জমিগুলো আছে, এখানে তরমুজ, তারপর হচ্ছে স্ট্রবেরি, তারপর অন্য অনেক কিছু এখানে নাকি মানে জমিতে চাষ করে। তো এখান থেকে আমরা যাওয়ার পথে রাস্তায় তরমুজ বিক্রি করে, ওখান থেকে আমরা তরমুজ কিনব। আর আমার ছেলে এমনিতেই ও খুব তরমুজ পছন্দ করে, ছেলে এবং মেয়ে দুজনেই। এই জন্য বিশেষ করে একদম এটাকে ঝাংলার তরমুজ বলে। ঝাংলা থেকে তুলে নিয়ে এসে ওরা বিক্রি করতেছে। তরমুজগুলো ছোট ছোট ছিল, কিন্তু ভালো ছিল। এই যে রাস্তায় অনেক লোক এভাবে তরমুজ বিক্রি করতেছে। আমরা হলুদ তরমুজ তো নিতে চাইলাম, তো ওইটা নাকি ভালো হবে না, তো এই জন্য এখান থেকে আমরা দুইটা নিছি। দুইটা দুই রকমের, একটা হচ্ছে কালো আর একটা এরকম ছিল। এখানে 3 রকমের তরমুজ আছে। আরেকটা নাম হচ্ছে এই যে কালো। তো আসলে অনেক সময় দেখা যায় অনেক নামি দামি অনেক বড় জায়গা, বড় রেস্টুরেন্টে গিয়ে যে মজাটা পাওয়া যায় না, তার থেকে এরকম গ্রাম এলাকায় এত সুন্দর খোলামেলা পরিবেশে এত সুন্দর একটা রেস্টুরেন্টে, এবং খাবারের মানও খুব ভালো ছিল। আমরা সবাই অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে। এটা জায়গাটা হচ্ছে চানপাড়া, এখান থেকে আর একটু গেলেই পাঁচবিবি। তো আমাদের তরমুজ নেওয়া হয়ে গেছে, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।